হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো বন্ধুরা, আজকে আমরা দেখব jQueryর ফেড ইন, ফেড আউট এবং ফেড টগল। তো আসলে মূলত ফেড ইন, ফেড আউট এবং ফেড টগলটা কী জিনিস? এই যে এটা হচ্ছে ফেড আউট, এটা হচ্ছে ফেড ইন এবং এটা হচ্ছে ফেড টগল। তো jQueryর মাধ্যমে আমরা এটা কিভাবে করতে পারি সেটাই দেখব। প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই ফেড ইন নামে। এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করি সিএসএস, এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি style.css। তারপর HTML এর জন্য index.html, তারপর জাভাস্ক্রিপ্টের জন্য একটা জেএসএস ফাইল। custom.js এবং আমরা jQueryর জন্য আরেকটা ফাইল ক্রিয়েট করব। সরি, তো প্রথমে আমি এই ফাইলটাকে ওপেন করলাম। তো প্রথমে যাব আমি jquery.com-এ। jquery.com থেকে jqueryটাকে এখান থেকে ডাউনলোড করব, এখান থেকে কম্প্রেস ফাইলটাকে। তো মূলত আমি সব কোডগুলোকে কপি করে জেএসএ নিয়ে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমার jQuery ফাইল রেডি, custom.js রেডি। এখন আমি এগুলোকে একটা কোড এডিটরে ওপেন করব। আমি মূলত ব্র্যাকেটস ইউজ করতেছি, আপনারা ইচ্ছা করলে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। আচ্ছা, এখান থেকে ইন্ডেক্স ফাইল, প্রথমে HTML সিনট্যাক্সটাকে নিয়ে নিলাম। jQuery ফেড, এখান থেকে সিএসএসটাকে লিঙ্ক করে নিই। এখন আমরা মূলত জাভাস্ক্রিপ্টগুলোকে লিঙ্ক করব। src js, jquery.js এবং custom.js। আমাদের মূলত সকল ফাইলগুলোকে লিঙ্ক আপ রেডি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের এই কাজটি করতে গেলে আমাদের 3টা বাটনের প্রয়োজন হবে এবং 3টা বক্সের প্রয়োজন হবে। তো আমরা এখন এই কাজটা করে ফেলি। প্রথমে বাটনের মধ্যে ক্লাস, এটা ক্লাস নিলাম, ফেড ইন এর নাম দিলাম। ফেড আউট এবং ফেড টগল। তো আমরা নামগুলো দিয়ে দিই বাটনের, ফেড ইন, ফেড আউট, আর হচ্ছে ফেড টগল। এখন দেখে আসি
আসলে 3টা বাটন সেটআপ হইলো কিনা। 3টা বাটন রেডি। তো ফেড ইনের কাজ হচ্ছে এটা ধীরে ধীরে আসবে, ফেড আউট মানে এটা ধীরে ধীরে চলে যাবে, এবং ফেড টগল মানে এটা ধীরে ধীরে একবার আসবে, ধীরে ধীরে একবার চলে যাবে। তো আমরা এখন তো আমাদের 3টা বক্সের প্রয়োজন পড়বে। বক্স 1 নামে একটা ক্লাস নিলাম, এবং বক্স 2 বক্স 3 নামে আরও 2টা ক্লাস নিলাম। তোমরা এই বক্সগুলোর এখন সিএসএস করব। বক্স 1 এর উইথ দিলাম 150 পিক্সেল, হাইট দিলাম হচ্ছে 100 পিক্সেল, এগুলো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সাপোজ দিলাম এটা। এইভাবে 3টা বক্স আছে, 3টা বক্সই নিয়ে নিলাম, 2 3। এগুলো কালারগুলো একটু চেঞ্জ করে দিই। আচ্ছা দেখি কি, আচ্ছা বক্সগুলোকে রিনেম করতে হবে, বক্স 2 বক্স 3। আচ্ছা এগুলোকে একটু মানে পাশাপাশি হয়েছে, এগুলো একটু গ্যাপ করে দিই। মার্জিন বটম 10 পিক্সেল, এটারও মার্জিন বটম করে দিই 10 পিক্সেল। আচ্ছা এটা উপরেরটা একটু লেগে গেছে, তো এটার মার্জিনটা 10 পিক্সেল করে দিই, 10 পিক্সেল উপর থেকে সরে আসুক। আচ্ছা মূলত আমাদের বক্সগুলো রেডি। তো আমরা যাচ্ছি ফেড আউট। প্রথমে কাজ করবো আমরা ফেড আউট। যখন আমরা ফেড আউট করবো তখন এই বক্সগুলি ফেড আউট হয়ে যাবে। তো এই জন্য আমরা আমাদের জেএসএস ফাইল 2টা আছে। তো একটা আছে jquery.js, যেটাতে আমরা jqueryটাকে ইনপুট করলাম এখন, আর custom.js যেটার মধ্যে আমরা কোড লিখব। তো প্রথমে আমরা jqueryর সিনট্যাক্সটা লিখে নিই। প্রথমে হচ্ছে document ডট রেডি, এর মধ্যে একটা ফাংশন আচ্ছা আমরা প্রথমে যেটা করব, আমাদের ফেড আউটের কাজ করব। ফেড আউট যখন আমরা এই বাটনটাতে ক্লিক করব তখন এগুলি ফেড আউট হয়ে যাবে। তো এই জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, $, প্রথমে হচ্ছে একটা ক্লাস নিব, ক্লাসের আগে ডট। কোন ক্লাসটাকে আমরা কল করব, যখন আমরা ফেড আউট এই ক্লাসটার মধ্যে ক্লিক করব, ক্লিক করলে একটা ফাংশন ক্রিয়েট হবে। সেই ফাংশনটা হচ্ছে কি $, সেই ফাংশনটা হচ্ছে এই বক্স 1 নামে যে ক্লাসটা আছে, সেটা ফেড ইন হয়ে যাবে, ফেড আউট হয়ে যাবে। এটা হচ্ছে ফেড আউট। দেখি, আচ্ছা প্রথম বক্সটা ফেড আউট হয়ে গেল। তো এভাবেই 3টা বক্সই ফেড আউট হয়ে যাবে। জাস্ট এটাকে আমি ডুপ্লিকেট করব, বক্স 2 অ্যান্ড বক্স 3, 3টা বক্সই ফেড আউট হয়ে যাবে। আচ্ছা এখন একটা ব্যাপার, এখানে একবারই ফেড আউট হয়ে যাচ্ছে 3টা বক্সই। তো আমি চাচ্ছি যে
একটা বক্স যাওয়ার পর একটা বক্স যাবে, আর একটা যাওয়ার পর একটা বক্স যাবে, এইভাবে। তো এভাবে করতে গেলে আমরা এখানে একটা সময় নির্ধারণ করে দিব। মূলত এখানে এটাকে বলে দিব 1 সেকেন্ড এবং এটাকে বলে দিব 2 সেকেন্ড। আচ্ছা দেখি এবার কি হয়। আচ্ছা ওয়াও, কত সুন্দর কাজ করতেছে। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের ফেড আউটের কাজ শেষ, আমরা এখন কাজ করব ফেড ইনের। তো আমরা ফেড ইনের জন্য একটা ফাংশন তৈরি করব। আমরা এখানে একটা ক্লাসকে কল করব। যখন আমরা ফেড ইন নামক ক্লাসটার উপরে ক্লিক করব, একটা ফাংশন ক্রিয়েট হবে এবং এই ফাংশনটার নাম কি হবে? ফাংশনটা হবে যে বক্সগুলো, বক্স 1 যে ডট বক্স 1 ফেড ইন হবে, ফেড ইন। আচ্ছা ফেড ইন দেখি, নর্মালি ফেড আউট হয়ে গেল, এখন ফেড ইন। ওয়াও, একটা বক্স শো করতেছে। তো ক্রমান্বয়ভাবে আমরা দুইটা বক্সকেই দিয়ে দিব, বক্স 2 এবং 3, 2 এবং 3। এখন দেখি ফেড আউট করে দিলাম, এটাকে ফেড ইন করি। ওয়াও, তবে এখানে ঠিক একই রকম একটা সমস্যা হলো, যেগুলি পরপর একসঙ্গেই আসতেছে। তো আমি চাচ্ছি যে এগুলি ফেড ইনটা একটু সময় নিয়ে হবে, তো এই জন্য আমি সেকেন্ড বক্সে 1 সেকেন্ড সময় নিয়ে দিলাম এবং থার্ড বক্সকে আবার 2 সেকেন্ড সময় দিলাম। এখন ওয়াও, তার মানে আমার ফেড ইন এবং ফেড আউট কমপ্লিট। আমার এখন বাকি থাকলো ফেড টগল। এখন আমরা ফেড টগলের জন্য আলাদা ফাংশন ক্রিয়েট করব। এই জন্য প্রথমে আমরা একটা ক্লাসকে কল করব, ক্লাসটার নাম হচ্ছে ফেড টগল, লাস্ট ক্লাসটা। আচ্ছা ফেড টগল, তখন এর মধ্যে যখন আমরা ক্লিক করব তখন আমাদের একটা ফাংশন জেনারেট হবে এবং এই ফাংশনটার নাম হচ্ছে এটা একটা ফাংশন ক্রিয়েট হবে। ফাংশনটা হচ্ছে বক্স 1। তো বক্স 1 কি হবে? ডট বক্স 1 কি হবে? ফেড টগল হয়ে যাবে। আচ্ছা ফেড টগল। আচ্ছা ফেড টগল হয়ে গেল। এখন দেখি, আচ্ছা একটা বক্স আমার কাজ করতেছে, ফেড ইন একবার হইতেছে, একবার ফেড আউট হচ্ছে। ফেড টগল জিনিসটা হচ্ছে এমন জিনিস যে সেটা একবার ফেড ইন হবে, একবার ফেড আউট হবে, মানে দুইটা কাজ একসঙ্গে হবে আর কি। ফ্যানের সুইচের মতো, একবার ফ্যান স্টার্ট হবে, একবার বন্ধ হবে, ব্যাপারটা এরকম কিছুটা। তো এখন বাকি দুইটা বক্স যেন হয়, আমি এটাকে কপি করলাম, বক্স 2 অ্যান্ড বক্স 3। এখন দেখে আসি, ওয়াও আমাদের ফেড টগলটা কাজ করতেছে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা একসাথে কাজ করতেছে। তো আমরা চাচ্ছি এগুলোর মধ্যে একটা সময় নিয়ে কাজ করবে। যেমন বক্স 2টা কাজ করবে 1 সেকেন্ড সময় নিয়ে, বক্স 3টা কাজ করবে 2 সেকেন্ড সময় নিয়ে।
এখন দেখি ফেড ইন দিয়ে দিলাম, ফেড আউট এবং ফেড ইন ফেড আউট, দ্যাট মিনস ফেড টগল। তো বন্ধুরা আজকে আমরা দেখলাম কিভাবে jQuery মাধ্যমে আমরা ফেড ইন, ফেড আউট এবং ফেড টগলের কাজটা করতে পারি। এটা মূলত বেশ কিছু জায়গায় ব্যবহার করা হবে। যখন একটা লাইভ আমরা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটে প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন বিভিন্ন জায়গায় এটা ব্যবহার দেখা যাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আবার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল।